ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज আমি ভাবলাম ভক্তির কথা ঠাকুর খুব বলেছেন, বিশেষ করে কলিতে নারদীয় ভক্তির কথা। আর আপনারা হয়তো এই ছোট্ট একটি বই দেখে থাকবেন, স্বামী প্রেমানন্দজির লেখা গীতা সার সংগ্রহ। এখানে মহারাজ গীতা থেকে সমগ্র গীতাতে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আছে। মহারাজ বিভিন্ন অধ্যায় থেকে সব মিলিয়ে 10টি শ্লোকের সাহায্যে এই ভক্তিযোগটাকে পরিবেশন করেছেন। আমাদের অনেকের ধারণা হচ্ছে ভক্তি সবথেকে সহজ মার্গ, যে পথে ভগবানের দিকে যাওয়া যায়, সবথেকে সহজ বলে বলা হয়। আর ভক্তিযোগ, তারপরে আছে কর্মযোগ। আমাদের প্রত্যেককেই কর্ম করতে হয়, কর্ম ছাড়া আমরা আগাতে পারি না। তারপর বলা হয় জ্ঞান যোগ, যে জ্ঞান আর অজ্ঞানের মধ্যে বিচার বোধ নিয়ে আসতে পারে, আর জ্ঞানের মাধ্যমে আমাদের অজ্ঞানটা চলে যায়। অজ্ঞান চলে যাওয়ার অর্থই হচ্ছে ভগবানের সান্নিধ্যে ভক্তি অনুযায়ী, জ্ঞানযোগ অনুযায়ী তার মধ্যে সে সব কিছুর মধ্যেই চৈতন্য সত্তাকে দেখতে পায়। রাজযোগ তার সঙ্গে একীভূত হয়। আর কর্মযোগ, সে একজন নিঃস্বার্থ কর্মী হয়ে যায়, কোনো স্বার্থ তার থাকে না। সমস্ত স্বার্থ ত্যাগ করে তিনি যেন সেই কর্মের জন্য করেন। সবগুলোরই উদ্দেশ্য একটি কথা বলা হয়, সে হচ্ছে কৈবল্য মুক্তি। এই মুক্তি জীবদ্দশায় হয়, তাকে বলা হয় জীবন মুক্তি। আর এই শরীর চলে যাওয়ার পরে হয়, তখন তাকে বলা হয় বিদেহ। ধ্যান যোগের মধ্যে যখন বলা হয় ধ্যান, সেই পরমাত্মার ধ্যানে মানুষ বা সাধক কেবলমাত্র তারই চিন্তা করে, এই রকম একটা জায়গায় পৌঁছাতে পারে। ঠাকুর সকলের জন্য, সকলকে উদ্দেশ্য করে, যেটা আমরা কথামৃতে বারবার পাই, ঠাকুর বারবার বলছেন কলিতে নারদীয় ভক্তি। তাহলে নারদ যেরকমভাবে ভক্তির কথা বলেছেন, তাহলে গীতায় একরকম ভক্তি বলা হবে, নারদীয় ভক্তি সূত্রে একরকম বলা হবে। আবার স্বামীজি যখন ভক্তিযোগের কথা বলবেন তখন আরেক রকমভাবে বলবেন, যেখানে এই পড়া ভক্তি, পড়া জ্ঞান, তখন সেটা জ্ঞানমিশ্রা ভক্তির মতো। এমনি ভক্তিযোগ তারপর ওই রকম আসে। তো এই ভক্তিযোগ সামগ্রিকভাবে একটু অল্প বোঝার জন্য এই একটা ক্লাসে যতটুকু সম্ভব সেরকমভাবে বলার জন্য মহারাজ যেমনভাবে যে 10টি শ্লোক নিয়েছে, সেই 10টি শ্লোকের সাহায্যে আজকে ভক্তিযোগের বিষয়টা বলা হবে। তো এরকম বলছেন, যেমন গীতা পাঠ করার আগে একটুখানি বলে নিতে হয়, বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীভগবানুবাচ येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः चतुर्विधा भजन्ते मां जना सुकृतिनोऽर्जुन आर्तो जिज्ञासुरथार्थी ज्ञानी च भरतर्षभ भक्त्या माम् अभिजानाति
यावञ्जश्चास्मि तत्ततः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसितो हि सा क्षिप्रं भवति धर्मात्मा स्वसत्शान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तो प्रणश्यति मां हि पार्थो व्यपश्रितो येऽपि सुपापयोनयः स्त्रियो वैश्या तथा शूद्रा तेऽपि यान्ति परां गतिम् किं पुनर्ब्रह्मणा पुण्या भक्ता राजर्षयस्तथा अनित्यम् अशुभं लोकम् इमं प्राप्तो भजस्व माम् अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु मामे वैश्यसि सत्तन्ते प्रतिजाने प्रियोऽसि मे सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। তাহলে এই 10টার মধ্যে থেকে মহারাজ বলেছেন যে এই 10টা থেকে নিয়েই উনি দেখিয়েছেন যে এটা এই ভক্তিযোগ। ভক্তিযোগে আমরা দেখব ঠাকুরের জীবন কিরকম ছিল। ঠাকুরের জীবন এই শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম পর্যায়ে তিনি ভক্তিকে অবলম্বন করে গিয়েছিলেন। সেখানে দেখা যায় যে ঠাকুর এমনভাবে ওই সাধন পর্যায়ের ভক্তিযোগকে কেন্দ্র করে, আমরা জানি প্রত্যেকেই ঠাকুর প্রথমে তো দাদার সঙ্গে এলেন কলকাতায়, তারপর আস্তে আস্তে পূজকের সাহায্যকারী হিসেবে ছিলেন, তারপর মায়ের পূজার দায়িত্ব পেলেন, তারপর সেইটাকে সাধনার মতো করে গ্রহণ করেছিলেন। তখন তার মধ্যে সম্পূর্ণরূপে এই ভক্তিযোগ অবলম্বনেই তিনি চলেছিলেন। তো ভক্তিযোগ কি করে? ভক্তিযোগ প্রথমত আমাদের মনের মলিনতাকে দূর করে দেয়। মনের মলিনতা বলতে কি বোঝায়? মনের মধ্যে যা আমাকে ভগবানের দিকে নিয়ে যায় না, সেটাই হচ্ছে আমার মলিনতা। তাহলে আমাদের কামনা, বাসনা, রাগ, দ্বেষ, ঘৃণা ইত্যাদি যা কিছু আমাকে ভগবান থেকে দূরে নিয়ে চলে যায়, তা হচ্ছে মনের মধ্যে আমাদের মলিনতা। সেই মলিনতাকে সরাতে গেলে কি করতে হবে? করতে হয় ভক্তি। সেটি যদি ভগবানের প্রতি ভক্তি হয় সব থেকে ভালো। আর এরকম বলা হয় শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তার মানে শ্রদ্ধা ভক্তি যার মধ্যে আছে তার মধ্যে জ্ঞানটাও লাভ হয়। কিন্তু এই ভক্তি কিভাবে হয়? তাহলে আমরা এই কীরকম দেখছি না, জগতের মধ্যে যা কিছু আছে জ্ঞানী কি মনে করবে? জ্ঞানী মনে করবে যে এই জগৎটা হচ্ছে অনিত্য, ব্রহ্মটা সত্য। আর ভক্ত কি মনে করবে? এই সমস্ত জগৎ সেটা ওই ভগবানটাই এই জগৎ। আমরা যদি মনে করি ঠাকুর এখানে বসে আছেন, তাহলে তিনিই সব সৃষ্টি করেছেন, তাহলে তার সৃষ্টি এই জগৎ। সেই জগতের প্রতি ভালোবাসা, তার প্রতি সদ্ভাব রাখা, সেটা হচ্ছে ভক্তের কর্তব্য। তাহলে ভক্ত কীরকমভাবে জগৎটাকে দেখবে? জগৎ যেন তার তৈরি। আর জ্ঞানী কিভাবে দেখবে? জ্ঞানী বলবে তিনি আছেন সাক্ষী স্বরূপ হয়ে, যা কিছু উৎপন্ন হয়েছে সব সেই মায়া থেকে উৎপন্ন হয়েছে, যা পরিবর্তনশীল। আমরা পরিবর্তন আমাদের হয়ে যায়, বয়স ছোট থাকে, বয়স বড় হয়, সকাল হয়, বিকাল হয়, এভাবে পরিণাম মানে হচ্ছে একটা পদার্থ আর একটা পরিবর্তন হয়ে যায়। কীরকম? তো দুরকমভাবে হয়। মাটি থেকে ঘট হতে পারে, ঘর থেকে আবার মাটিটা ফিরে আসে।
কিন্তু দুধ থেকে ছানা হয়ে যায়, ছানা কিন্তু পরে আর দুধ হতে পারে না, ছানা তারপর মিষ্টি হলো, অন্য কিছু হলো। একটা হচ্ছে পরিবর্তন, আর একটা রূপের পরিবর্তন, আর নিজের গঠনের পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তনটাই হচ্ছে জগৎ। এই জগতের মধ্যে পরিবর্তন যারা দেখে তারা হচ্ছে সবাই সংসারী। আমরা সবাই সংসারী কেন না, আমাদের মধ্যে এই জগতের পরিবর্তন আছে। আর এই জগতের পরিবর্তন যিনি দেখেন না, সব কিছুর মধ্যে ঈশ্বর দেখেন, তিনি হচ্ছেন ওই সাধক হয়ে জ্ঞান লাভ করেছেন। যখন ব্রহ্মজ্ঞান লাভ করে কেউ, তার কাছে জগতের আর পরিবর্তন থাকে না, সর্ব অবস্থাতে তিনি ওই জ্ঞানে থাকেন। তখন কি দেখেন, সমস্ত পদার্থের মধ্যে সেই চৈতন্য সত্তা বর্তমান, ওটা জ্ঞানের দিক থেকে। তাহলে এই ভক্তি কিভাবে ভক্তি করবে না, সমস্ত ধর্মে সমস্ত পরিবার কি শেখায় ভারতবর্ষের ধারণা অনুযায়ী, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আমরা দেবতা জানি কোনটা কে দেবতা, সেই দেবতার সঙ্গে সঙ্গে বলছি না, মাটাও তোমার কাছে দেবতা দেবী, আর বাবা তোমার কাছে দেবতা, আচার্য দেবতা, অতিথি দেবতা। এই রকম তাদের প্রতি যেন সম্মান প্রদর্শন করা হয়, তাদের প্রতি কর্তব্য কর্ম করা হয়, এই রকম। তাহলে এই রকম ভক্তি, যে ভক্তি নিয়ে আমরা চলছি, সেই ভক্তির মধ্যে কি কি থাকবে না, সেই ভক্তির মধ্যে থাকবে পূজা, সম্মান, কর্মের ফল তাকে সমর্পণ করা, সব কিছু দিয়ে তাকে সেবা করা। যেমন ওই ভগিনী নিবেদিতার কথা খুব সুন্দর। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলছেন, তিনি তো দেব শিশু, তার কাছে কি কিছু চাওয়া যায়, তাকে সব কিছু উজাড় করে দিতে হয়। তাহলে ভগবানকে আমরা কী দিই, নিজের সব কিছু উজাড় করে দিই। আমরা নিজের সব কিছু বলতে কোনটা উজাড় করে দেবো, আমাদের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সেটা উজাড় করে দেব। তাহলে আমাদের কি বলছেন, এই যে মনের মলিনতা, তাহলে সব আমাদের মধ্যে যত ভালো ভালো গুণ আছে সেগুলো যখন দেওয়ার চেষ্টা করব। আমরা যখন কোনো কিছু কাউকে দিই তখন কি করি, হয় আলমারি খুলে দিতে হয়, না হলে ব্যাগ খুলে দিতে হয়। দেওয়া মানে হচ্ছে তখন সেটি আমাদের সামনে চলে আসে। তাহলে আমরা যখন শ্রদ্ধা আমাদের মধ্যে আছে, যখন দেওয়ার চেষ্টা করব, শ্রদ্ধাটা আমাদের মধ্যে থেকে প্রকাশ পাবে। এটাই হচ্ছে বলা হয়, যখন আমরা কোনো কিছু দিই তখন আমাদের মধ্যে থেকে বের করে দিই। আলমারি থেকে বের করে দিচ্ছেন, এখানে আমাদের মধ্যে থেকে বের করে দিচ্ছি কোনটা, ঠাকুরকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। তখন আমাদের সমস্ত আচার আচরণ, ভাব, ভঙ্গিমা, সব কিছুর মধ্যে এই শ্রদ্ধা প্রকাশ পাবে। এবার বলছেন কি এখানে, যে মনটা নির্মল হবে, মনের মধ্যে ওই গুণটা চলে আসবে, আমাদের মনে ওই ভাবটা চলে আসবে, তখন আমরা নিজেরাই ভালো মানুষ হয়ে যাব। এখানে বলছেন প্রথম 7ম অধ্যায়ের 28 নম্বর শ্লোক থেকে এই ভক্তিযোগে বলছেন, येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। তাহলে কি বলছেন, যে আমাদের কীরকমভাবে ওই জায়গায় পৌঁছাচ্ছে। তো বলছেন, যে সকল পুণ্য কর্মশীল ব্যক্তির পাপ নিঃশেষ হয়ে যাচ্ছে। তাহলে পুণ্য কর্মশীল কর্ম অনেকগুলো আছে। একটা কাম্য কর্ম, মানে কামনা বাসনা নিয়ে করছি কাম্য কর্ম। একটা নিষিদ্ধ কর্ম, যেটা আমার করা যাবে না এরকম কর্ম আছে। একটা নিত্য কর্ম, প্রতিদিনের কাজ আছে। নিত্য নৈমিত্তিক কর্ম আছে, যে কোনো কিছুকে উদ্দেশ্য নিয়ে সেটা করছে। তারপরে কর্ম করতে গিয়ে কিছু ভুল, কিছু ঠিক, এসব হয়। সেজন্য প্রায়শ্চিত্ত একটা কর্ম আছে। এই প্রায়শ্চিত্ত কর্মর পরে একটা কর্ম আছে, যেটা হচ্ছে পূজা। তাহলে আমরা সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘর মুছে যে পুজো করতে শুরু করি, তার আগেরগুলো কিন্তু করতে হবে, সেগুলো সব মনে মনে করতে হবে। যে কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, আমার ভুল কর্মের জন্য প্রায়শ্চিত্ত, তারপর উপাসনা হয়ে তার প্রতি শ্রদ্ধা ভক্তি আসবে। এইরকমভাবে যে পূজা উপাসনায় পুণ্য কর্ম হয়েছে, এই পুণ্য কর্ম কাকে বলবে না, পরোপকারও তাকে বলছে পুণ্য কর্ম। সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়ন।
তাহলে পুণ্যকর্ম মানে হচ্ছে পরোপকার। আচ্ছা, পূজায় কি পরোপকার হয়? হ্যাঁ, পূজায় পরোপকার হয়। প্রথম হচ্ছে, আমি একটা দেব বা দেবীকে পূজা করছি, তখন আমার মধ্যে থেকে কোনো খারাপ গুণ আর বাইরে প্রকাশ পাবে না, কারণ আমি দেবতার পূজা করি বা দেবীর পূজা করি। তাহলে আমার মধ্যে থেকে যদি খারাপ গুণ না প্রকাশ পায়, তাহলে আমি কারোর দুঃখের কারণ হব না, তার মানে আমি পুণ্য কর্ম করলাম। তো এইরকমভাবে যেসব ব্যক্তি পূর্ণ কর্মশীল, মানে নিষিদ্ধ কর্মগুলো করে না, কাম্যকর্ম মানে কেবলমাত্র জগতের চাওয়া পাওয়া, সেই সব কর্মগুলোকে বাদ দিয়েছেন আর ঈশ্বরের সেবা করছেন আর মানুষের সেবা করছেন, পরোপকার ও পুণ্যায়, সেই রকম করে তার কি হয়েছে না, পাপটা শেষ হয়ে গেছে, প্রায়শ্চিত্ত করেছেন, পাপ শেষ হয়ে গেছে। তাহারা সুখ দুঃখাদি, এবার সুখ আর দুঃখ, সুখ বলতে আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে আমাদের সুখ হয়, আর আমি যেটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারি না, এইরকম যেটা আমার কাছে এসে হাজির হলো, সেটা আমাকে দুঃখ দিল। তাহলে আমার মনের সঙ্গে মিলে গেছে পেয়ে, সেটা হচ্ছে সুখ। আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে সুখী হলাম, আর যেটা চাইনি সেটা পেয়ে দুঃখী হলাম। তখন চাওয়া পাওয়াটা কার উপর নির্ভর করবে? তখন বলবেন যে এই ভক্ত বলবে, ঠাকুর যেটা দিয়েছেন সেটাই আমি পেয়েছি, সেটা ভালো হোক আর মন্দ হোক, সুখ দুঃখ দুটোই আমি পেয়েছি। কর্মযোগে স্বামীজি বলছেন, সুখের থেকে দুঃখ বেশি শিক্ষা দেয়। যত মহাপুরুষদের জীবন আমরা দেখি, সেখানে দেখতে পাই তারা সুখের থেকে দুঃখের কাছ থেকে বেশি শিক্ষা পেয়েছে। তাহলে সুখ আর দুঃখ, এই যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে মোহ। হয়তো আমি যেটা পেয়ে দুঃখ পাচ্ছি, অন্যজন সেটা পেয়ে হয়তো আনন্দ পেতে পারে। তাহলে এই যে দুঃখ সুখ সব নির্ভর করে আমার চিন্তা ভাবনার উপরে। তো সেই দ্বন্দ্ব থেকে সে মুক্ত হয়ে দৃঢ় প্রতিজ্ঞ, মানে আমি যতই কষ্টে থাকি, যতই যাই থাকি না কেন, আমার একটা প্রতিজ্ঞা দৃঢ় হয়েছে যে আমি ভগবানের দিকেই যাব, ভগবানকে ভালোবাসি। এইরকম হয়ে আমার ভজনা করে। আমার বলতে এখানে যে যার ইষ্ট, সেই ইষ্টের কথা বলছে। আমি এখানে বলতে ভক্তের কাছে ভগবান যে রূপে এসেছেন। শ্রীরামচন্দ্রের ভক্ত হলে তার কাছে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণের ভক্ত হলে শ্রীকৃষ্ণ, ঠাকুরের ভক্ত হলে ঠাকুর, মায়ের ভক্ত হলে মা। তাহলে আমার ভজনা বলতে ওই ইষ্টের কথা বলা হচ্ছে। তাহলে এখানে বলছেন ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, এই যে কষ্ট, ভালোবাসা, ঘৃণা, যা আছে জগতে যখন দুটো আছে। একটা আমরা খুব মন দিয়ে চাই, আমরা সবসময় ভালো চাই, সবসময় সুখ চাই, সবসময় লাভ চাই, সবসময় আনন্দ চাই, কিন্তু তার বিপরীতটা তো থাকবে। এই যে বিপরীত ভাবটা আছে, এই কেবলমাত্র একরকমই জিনিস চায় যারা, তারা জগতের একটা দিক দেখে। কিরকম? এই আমরা তো দিবাচর প্রাণী, সবসময় আলোটাই পেতে চাই, কিন্তু নিশাচর প্রাণীর কাছে তারা বলে কখন অন্ধকার হবে, দিবাচর কখন দিনটা হবে। তাহলে দিন রাত্রি যেমন এইরকম, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কেবল একরকম না গিয়ে উভয় দিক যদি দেখার চেষ্টা করে, তখন ঠিক ঠিক দেখা হয়। তাহলে বলছেন প্রথমেই বলে দিলেন যে পাপ পুণ্য এরকম নিঃশেষ হবে, আর সুখ দুঃখ যে দ্বন্দ্ব, তার মুক্ত হয়ে সে আমারই ভজনা। এরপর পরের শ্লোকটা ব্যবহার করেছেন গীতার 7ম অধ্যায় 16 নম্বর শ্লোক থেকে। এটা আমরা দেখি ভগবান নিজেই কি বলছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নর্জন আর্ত জিজ্ঞাসুরোধার্থী জ্ঞান চ ভরদর্শক। কিরকম না, 4 ধরনের ভক্ত আমার ভজনা করেন, মানে ভগবানকে ডাকে। সেই 4 ধরনের ভক্ত কিরকম? একটা হচ্ছে, প্রথমজন হচ্ছে আর্ত, মানে বিপদে পড়েছে। আমরা যেমন হয় বিপদে পড়লেই ঠাকুরের নাম করে, অন্ধকার হলে বিপদ হলে, সেই রকম তিনি যেন আমাদের বাঁচাবেন, তিনি ত্রাণকর্তা। আর্তদের
যেন আর্তত্রাণকর্তা, এই আর্ত পীড়িত মানুষদের পাশে যেন ভগবানই একমাত্র দাঁড়াতে পারে। তাহলে সেই প্রার্থনা কি করবে না ভক্ত করবে, তার যখন এই বিপদ এসেছে। এবারে জিজ্ঞাসু মানে হচ্ছে জ্ঞান লাভ, যার অনেক প্রশ্ন আছে, সেই জ্ঞান লাভটা কি করা হয়, এটা সমস্ত জায়গাতেই বলা হয়। সেটা বেদান্ত সার আছে, বিবেক চূড়ামণি আছে, সেখানে বলা হয় যে গুরু যেন এই শিষ্যের কাছে শিক্ষা দেয়। গুরু শিক্ষা দেয়, তিনি যেন ওই জিজ্ঞাসু, তার প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরকর্তা রূপে তিনি যেন গুরুকে পেয়ে যান। তাহলে জিজ্ঞাসু তিনি জিজ্ঞাসা করবেন, কাকে জিজ্ঞাসা করবেন? তাহলে জ্ঞান লাভের জন্য আমরা ভগবানের কাছে জিজ্ঞাসা করব, যারা ভগবানের পথিক। তাহলে ভগবানের পথিক সেই ছাত্র, তার শিক্ষক যিনি ভগবান লাভ করেছেন বা ভগবানের পথে চলেন। এই জিজ্ঞাসা রূপেই আমাদের সমস্ত আচার্য বা শিক্ষক অবস্থান করে। জিজ্ঞাসা হচ্ছে ছাত্র, আর যিনি তার জ্ঞানটা দিচ্ছেন তিনি হচ্ছেন শিক্ষক। তাহলে ওই যে আচার্য দেবভব কেন বলা হয়েছে না, তিনি দেবতার মতো সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন, এইটা হচ্ছে আচার্য। তাহলে জ্ঞান লাভের জন্য আমাদের এই ভগবানের ভজনা করছেন। অর্থার্থী মানে হচ্ছে ইহ বা পরকাল কোনো স্বার্থ সিদ্ধির জন্য তার হচ্ছে ওই অবস্থা, ইহকাল বা পরকাল মানে এই জগৎ বা পরবর্তী জগতে স্বার্থ সিদ্ধি। আমরা বেশিরভাগ ঠাকুর আমার এটা করে দাও, ওটা করে দাও, এরকম করে যে আমরা বলি, প্রার্থনা করি, সেই প্রার্থনাটা হচ্ছে অর্থার্থী, মানে যেটা পেলে পারে আমার ওই স্বার্থটা সিদ্ধি হয়েছে। তারপর বলছেন জ্ঞান, যারা ভগবানকেই চায়, এই রকম ভগবানকেই চায়, ভগবানকে পাওয়াটাই হচ্ছে তার সমস্ত জ্ঞান। এই রকম ভাবে বলা যায় যে 4 ধরনের মানুষ আছেন যারা এই ভগবানের ভক্ত। এবার বলছেন সুকৃতি অর্জুন, মানে পূর্ণ কর্মের দ্বারা মন নির্মল হয়েছে। তাহলে এই সুকৃতি, আমরা অনেক সময় বলি আমার সুকৃতি ছিল তাই জন্য কি হয়েছে, বর্তমান জীবনের এমন কোনো ভালো কর্ম আমি করিনি যেটা পেয়েছি। এই জন্য বলা হয় কর্মের কিরকম আছে, কর্ম হচ্ছে একটা, যেটা করা হচ্ছে তার নাম হচ্ছে ক্রিয়মান, যেটা কর্ম করছি, আর যেটা কর্ম করার পরে তার ফল দেয়নি সেটা হচ্ছে সঞ্চিত। আর পূর্ব জন্মে যা কিছু কর্ম করেছি, যে কর্মের জন্য বর্তমান জীবন লাভ হয়েছে সেটিকে বলা হচ্ছে প্রারব্ধ। সেটা ভালো কর্ম, মন্দ কর্ম, অনেক সময় বুঝতেই পারি না এই কর্মতে এরকম ফল লাভ হলো, তো সেটাকে বলা হয় প্রারব্ধ। সেটি ভালো হতে পারে, মন্দ হতে পারে। এবার সুকৃতির বশে বলতে বলা হয় যে আগে আমার এরকম ভাবে কোনো কর্ম করা ছিল, সেখান থেকে আমি পাচ্ছি, বা আমি যদি এই জন্যে পুণ্য কর্ম করে থাকি তাহলে আমার সেটি স্বীকৃতি তৈরি করবে। এরকমভাবে বলা হয় যে তাহলে যারা পূর্ব কর্মে সেরকমভাবে সৎকর্ম করেনি তাদের মনে মলিনতা কিছুতেই যাবে না। তাহলে সৎকর্ম শুরুটা কীভাবে হচ্ছে, ভক্তিযোগে বলবে যে ঈশ্বরের প্রতি ভালোবাসা এলে পরে সৎকর্ম শুরু হচ্ছে। আমাদের ভালোবাসা কিসে হয়? ভালোবাসা হয় এই ঐশ্বর্যের প্রতি, এই ধনলাভের প্রতি, আপন পরিচিত মানুষদের প্রতি, সন্তান সন্ততিদের প্রতি। এই যে ভালোবাসা সেটি ভগবানের দিকে দেওয়ার কথা বলছেন ঠাকুর। কিন্তু খুব সহজেই বলছেন ভগবানকে পেতে গেলে কি করতে হবে জানেন? 3 টান এক করতে হবে। সেখানে বলছেন মায়ের সন্তানের প্রতি যেরকম টান থাকে, বিষয়ের প্রতি যেমন টান থাকে, আর সতীর প্রতি যেরকম টান আছে। মানে এটা নিয়ে সবটাই বোঝানো হয়ে গেল। মোটামুটি জগতে আমরা যাদের প্রতি বেশি ভালোবাসা বোধ করি, সেই সম্পর্কগুলো সব মিলিয়ে যদি ওরা ভগবানের দিকে যায়, তখন সেটাকে বলা হবে এই 3 টান এক হতে পারে ভগবানকে পাওয়া। তাহলে এই ভগবানকে পেতে গেলে কি কি প্রয়োজন হলো না, ভালোবাসার প্রয়োজন হলো। এই ভালোবাসার নামটাই হচ্ছে ভক্তি। তাহলে এই যে 4 রকমের ভক্ত এরকমভাবে ভগবানের দিকে যেতে চাইছে, তাহলে প্রথমজন হচ্ছে বিপদে পড়ে তখন ভগবানের স্মরণ নিচ্ছে।
আমাদের ছোটোবেলায় এরকম শেখানো হতো, আপনারাও মনে হয় শেখান। যেদিনকে পরীক্ষা আছে সেদিনকে অবশ্যই বাড়িতে ঠাকুরকে প্রণাম করে যান। অন্যদিন প্রণাম করুক আর নাই করে, পরীক্ষার দিনকে যেন প্রণাম করে যায়, তাই তো? পরীক্ষাটা হচ্ছে বিপদ, সেই বিপদে পড়েছে সেই দিনকে দেখবেন ঠাকুরকে প্রণাম করছে, বাড়িতে যারা বড় আছে তাদেরকে প্রণাম করছে, প্রণাম করে যাবে। ওটা হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষা হচ্ছে বিপদ, তো বেশি নাম্বার পেতে হবে, নাহলে অসুবিধা আছে। স্মরণ হচ্ছে বিপদের স্মরণ নিচ্ছে। ছোটোবেলায় শিখিয়ে দেওয়া হলো যে পরীক্ষার দিনে প্রণাম করলেই হবে, বাকি দিনে না করলেও চলবে। এবার বাকি দিনে যদি যায় তখন হচ্ছে তার ভালোবাসার জন্য আছে। এবার হচ্ছে জ্ঞান লাভের জন্য আমরা বিভিন্ন বই পড়ি জ্ঞান লাভের জন্য। এবার সত্যিকারে যখন জ্ঞান লাভ করতে চাইবে তখন সে প্রতিদিনই প্রণাম করবে। ওই আমাদের একটা সংস্কৃত মন্ত্র আছে, প্রার্থনা মন্ত্র, আপনারা পড়েন বৈদিক প্রার্থনা মন্ত্র, সহনা ভবতু সহনা ভুনক্তু দিয়ে, ওটি ওই রকম জ্ঞান লাভের জন্য গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক, সেটা দিয়ে বোঝানো হয়। আর একটা হচ্ছে স্বার্থ সিদ্ধির জন্য, ওই যেটা অর্থাৎ স্বার্থ সিদ্ধির জন্য আগে ছিল পুত্রেষ্টির যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এইরকম অনেক রকম যজ্ঞ, ইষ্টপূর্তি যজ্ঞ। তো এইসব যজ্ঞ করে মানে যাগ যজ্ঞ পূজা হোম সব কিছু হচ্ছে আমার স্বার্থ সিদ্ধি করবে বলে। আর একটা হচ্ছে জ্ঞানী, যে কেবলমাত্র ভগবানকেই চায়, ভগবান ছাড়া কিছু চায় না। দেখবেন ঠাকুর আজীরা বলতেন শ্রীরামকৃষ্ণদেব যে আমি কখনো ওই ভগবান ছাড়া আর কোনো কিছু চাইনি। অর্থাৎ ঠাকুর ছিলেন প্রকৃত জ্ঞানী, ভিতরে তার পুরো জ্ঞান, কারণ তিনি ভগবান ছাড়া কিছু চান না। তাহলে জ্ঞানীর চোখে কীরকম? জ্ঞানী আর অজ্ঞানী। জ্ঞানী হচ্ছে কেবলমাত্র চৈতন্য সত্তা দেখেন, তাই জগতের মধ্যে একমাত্র সত্য অবস্থা চৈতন্য সত্তা, সেটাই তিনি দেখেন। বাইরে দেখেন তার সবটাই প্রকাশ, সেখান থেকে তিনি সেটাকে ভক্তিতে প্রকাশ করেন। তাহলে এই হচ্ছে বিষয়। তো 4 ধরনের ভক্তির 4 রকম অবস্থান। তৃতীয় এখানে ব্যবহার করেছেন 18 নম্বর শ্লোকে, 18 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক। বলছেন ভক্তামাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ততঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। এবার কি বলছেন? বলছেন ভক্তির দ্বারা লোকে আমি যাহা ও যে পরিমাণ তাহা ঠিক ঠিক জানিতে পারে, তারপর আমার তত্ত্ব বোধ হওয়া মাত্রই আমাতে প্রবেশ করে। ঠাকুর বলছেন জ্ঞানী কি করে? জ্ঞানী হচ্ছে দরজা পর্যন্ত নিয়ে যায়, আর ভক্তি হচ্ছে দরজার মধ্যে প্রবেশ করতে পারে। এই হচ্ছে ভক্তি। এই ভক্তি দিয়ে কী করে? ভক্তিতে তার সঙ্গে তার স্বরূপ, মানে নিজে সেই বিরাট অনরণীয়া মহতি মহিয়ান, তিনি সব কিছুর মধ্যে অবস্থান করছেন, সেই তত্ত্ব। তত্ত্ব বলতে তত্ত্ব, সেই এই তত্ত্ব বলতে বলা হয় আত্মা বা ব্রহ্ম। সেটাকে বলে তিনি সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, বা বলা হয় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়। এটা হচ্ছে তত্ত্ব। সেই স্বরূপ তিনি বুঝতে পারেন, অর্থাৎ তিনি সর্বব্যাপী। তো কী করে বুঝছেন? যে তৎ আর তম, তার মধ্যে সেটি রয়েছে, এই বোধটা তার হয়। অর্থাৎ তিনি নিজেকে আর আলাদা করতে পারেন না। মানে ব্রহ্মজ্ঞান লাভ হলে যা হয়, এই ভক্ত সেই জ্ঞানটি লাভ করে। এটি ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন যে যখন ওই মহাবীর হনুমানের কথা বলে বলছেন, যখন মনে করছেন তুমি প্রভু, শ্রীরামচন্দ্র প্রভু আর মহাবীর হনুমান দাস, তুমি প্রভু আমি দাস, তাহলে প্রভু সিংহাসনে বসে থাকবেন, দাস তার পদতলে বসে থাকবেন। তুমি প্রভু আমি দাস। কখনো তুমি পূর্ণ আমি অংশ, তিনি পূর্ণ অংশ মানে হচ্ছে মা আর সন্তানের মতো, মা পূর্ণ, সন্তান তার অংশ। কখনো আমি তুমি, অর্থাৎ অভেদ। ওই যখন অভেদ, তখন তিনি দেখাচ্ছেন যে বুকের মধ্যেই আমার রাম সীতা অবস্থান করছে, মানে মহাবীর হনুমানের এরকম অবস্থা, আমি আর তুমি অভেদ। তাহলে ওই অবস্থায় পৌঁছায়। তাহলে ভক্তি কি করতে পারে? ভক্তি ঠিক ঠিক বুঝিয়ে দিতে পারে যে ওই ভগবান বা ঈশ্বর বা আমাদের ইষ্ট,
তার স্বরূপ। যখনই ইষ্ট বলা হবে, ইষ্টের স্বরূপ, যিনি যাকে ভালোবাসেন তিনি তার স্বরূপে যখন যাওয়ার চেষ্টা করেন তখন এই বোধটি হয়। তাহলে ভক্তের কাছে ভগবান কীরকম? তাহলে ভগবান কোথায় থাকেন? নারায়ণ বলছেন না, ভগবান কোথায়? আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি মন্দিরেও থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ে। তাহলে এই ভক্তের হৃদয়ে তিনি আছেন। আবার উপনিষদে কি বলছেন? অঙ্গুষ্ট মাত্র হৃদয়ে সন্নিবিষ্টে। তিনি কিরকম? তারা অঙ্গুষ্ট মাত্র, তিনি যেন হৃদয়ে অবস্থান করছেন। আর ভগবান নিজে কি বলছেন? আমি ভক্ত হৃদয়ে থাকি। তারা দুটো একই বলছেন, হৃদয়ে তিনি আছেন। তাহলে এই হৃদয়ে আছেন, সেটিকে অনুভব করার জন্য এই ঈশ্বরীয় তত্ত্ব, সেটি বোধ, মানে বোধে বোধ হচ্ছে তখন ওই সৎ স্বরূপ, চিৎ স্বরূপ আর আনন্দ স্বরূপ। সৎস্বরূপ বলতে কি বলা হয় না? যেটি যেমন দেখছি তেমন সৎ, সেখানে অসৎ নেই। অসৎ মানে আমরা বলি এখানে এতজন বসে আছি, অসৎ কি হবে? আমরা এখানে কেউই বসে নেই, এটা অসৎ হয়ে যাবে। সৎ বলতে আমরা এখানে সবাই বসে আছি, এটা কি ব্যবহারিক সত্তা। এই টেবিলটা টেবিল হিসাবে সবাই সৎ দেখছি, তার টেবিল। সেরকম চিৎ, চিৎ হচ্ছে চৈতন্য স্বরূপ, চিৎ। জ্ঞানকেও বলা হয় চিৎ। তাহলে তিনি চিৎ স্বরূপ, তার মানে তিনি জ্ঞান স্বরূপ। জ্ঞান আর অজ্ঞান, আর জ্ঞান অজ্ঞানের পারে। আর একটা হচ্ছে তিনি আনন্দ স্বরূপ। তিনি আসেন বলেই আনন্দ, তিনি যদি না থাকতেন তাহলে আনন্দ থাকত না। তাহলে আনন্দ, সেটা সত্যগুণের আনন্দ আছে, রজগুণের আনন্দ আছে, তমগুণের আনন্দ আছে, আবার 3 গুণের বাইরে গিয়েও আনন্দ আছে। সমস্ত আনন্দ তারই প্রকাশ। এই বিষয়টা যখন জানার চেষ্টা হবে তখন দেখা যাবে ঠাকুরের ভাবনা নিয়ে দেখবেন একজন সত্যগুণী সে কীরকমভাবে ভক্তি করে। তার পূজায় কোনো আড়ম্বর নেই, তার লোক দেখানোর কোনো বিষয় নেই, তার বেশিরভাগ হচ্ছে ঠাকুরকে মনে মনে ভীষণ ভক্তি শ্রদ্ধা করেন, তার অন্তরে হয়তো জপটা চলছে। যদি রজগুণের হয় তখন তার বৈভব থাকবে, সব কিছু দেখানোর থাকবে, ঠাকুরের কথার মধ্যে দেখলে বুঝতে পারবেন তখন তিনি কিভাবে ভক্তি তিনি দেখাচ্ছেন বা ভক্তি তিনি অবলম্বন করে চলেছেন। কিন্তু তার বহিরাঙ্গে বসে যাবে তিনি রজগুণ দিয়ে চলেছেন। তমগুণের ভক্তি ঠিক সেই রকম, একই রকমভাবে ঠাকুরের কথামৃত্যু যখন দেখবেন তখন বুঝতে পারবেন। কিন্তু প্রত্যেকেই যখন ওই যত তার কাছাকাছি যাওয়া যায় তত কী হবে? ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, যত তার কাছাকাছি বলতে যত ঈশ্বরের কাছাকাছি যাওয়া যাবে তত জগতের সব কিছু যেন দূরে চলে যাবে। সেটাকে বলছেন এই ভক্তি। সেটা কখন অজান্তেই ভক্তের মনে বৈরাগ্য এনে দেয়, অর্থাৎ ভগবানের প্রতি ভালোবাসা, তাহলেই বিষয় থেকে আমি দূরে চলে যাব। ঠাকুর বলছেন এই ভক্তির মাধ্যমে মানুষ যাওয়া শুরু করে। পূর্ব দিকে গেলে পরে পশ্চিম দিক দূরে চলে যাবে, ঠিক একই রকমভাবেই পূর্ব দিকে যাওয়াটা যেন শুরু হলো, মানে ঈশ্বরের দিকে যাচ্ছে। তাহলে জগতের সব কিছু যা কিছু সেটা কমছে, আর যখন একদম তার কাছে পৌঁছে গেল তখন তত্ত্বটা সে অনুভব করতে পারে। এখানে ৪র্থ নম্বর শ্লোকটা ব্যবহার করা হয়েছে গীতার ৯ম অধ্যায় ৩০ নম্বর শ্লোক থেকে। অপি চেৎ সুদূরাচার ভজতে মামনন্যভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসাব। বলছেন যে নিতান্ত পদাচারী, তাহলে নিতান্ত পদাচারী অপি চেৎ সুদূরাচার, নিতান্ত পদাচারীও যদি একান্ত মনে আমাকে ভজে তাহাকে সাধুই ভাবা উচিত, যেহেতু সে উত্তম কার্যের চেষ্টাতে নিযুক্ত। আমরা সবাই রামকৃষ্ণ সঙ্গে এই শ্লোকটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে কার কথা মনে আসবে? গিরিশচন্দ্র ঘোষের কথা মনে আসবে। তাহলে গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের কাছে ওই রকম ছিল। ঠাকুর কি বলছেন? তাকে ভৈরবের সঙ্গে তুলনা করছেন। কেন না, এখানে বলছে যে যাই হোক না কেন, যেমনই করুক না কেন, ঈশ্বরের ভক্তি, আমাকে ভক্তি করে। ঠাকুরকে যারা ভক্তি করেছে তারা তাই স্বরূপ হয়ে গেছে। তাহলে দেখা যায় যে সমস্ত রকম অবতারের সঙ্গে, বেশিরভাগ অবতারের সঙ্গে এমন এমন মানুষ এসে তারা নিজেদেরকে এরকম উত্তম কার্যে দিয়ে নিজেদেরকে এরকম ভক্ত বলে প্রতিপন্ন করেছে। সেই জগাই মাধাই তারাও সেই রকম। তো সবাই
দেখা যায় এরকম ভক্তি তাদের প্রতি, তার ইষ্টের প্রতি, বা ওখানে সাক্ষাৎ ভগবান নিজে এসেছেন সেই রূপে। বলছেন নিতান্ত পদাচারী, যেমনই লোক। এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? না, আমাদেরকে বোঝাতে চাইছেন আমরা সাধারণ মানুষ, আমরা অতটা তো পদাচারী নই, নিশ্চয়ই আমরা পারব। সেই ভাবনাটাকে জোর দেওয়ার জন্য বলছেন, ওই ভাবনাটাকে জোর দেওয়ার জন্য বলছেন যে যত নিতান্ত কদাচারীও যদি আমাকে ভজনা করে, তাহলে আমরা তো অত কদাচারী নই, তাহলে আমরাও ওরকম কাজ করতে পারবো, আমরাও নিশ্চয়ই সাধু হতে পারবো। শ্রীরামকৃষ্ণ মঠ মিশনে সাধুনাথ মহাশয়, যিনি গৃহস্থ ছিলেন, তাকে সাধুনাথ মহাশয় বলা হতো। তাহলে তিনি কিরকম ভাবে, তিনি কদাচার তো ছিলেন না, সদাচারের মধ্যে দিয়ে তিনি সাধু না হয়েও সাধু হতে পেরেছিলেন। তাহলে বলছেন কি হয় না, পাপের ফলে আমাদের কি হয়, আমরা যত পাপ করে ফেলি, তো জেনে শুনে করেছি বা অজান্তে করেছি, তাহলে এরকম কিছু পাপ হয়ে গেছে। সেই পাপটা মোচনের জন্য এই যে কর্মের পরে প্রায়শ্চিত্তটা কি না, যত ভগবানের নাম স্মরণ হবে ততটাই হচ্ছে প্রায়শ্চিত্ত। এটা কি করে বোঝা যাবে না, ভগবান বুদ্ধের সময় অঙ্গুলিমালের সঙ্গে সাক্ষাৎ হলো, যখন অঙ্গুলিমাল 999 জনকে হত্যা করেছেন। তখন অঙ্গুলিমাল যখন সঙ্গে, মানে বৌদ্ধ সঙ্গে যোগদান করবেন বলছেন, তখন বলছেন আমি এত মানুষকে হত্যার কারণ হয়েছি, আমি খারাপ মানুষ, আমি কি পারবো? ভগবান বুদ্ধ বলছেন তোমার কর্ম তোমাকে খারাপ করেছে, তুমি ভালো কর্ম করো, তুমি ভালো হয়ে যাও। তাহলে ভালো কর্ম সব থেকে কি না, গীতাতে বলছেন যজ্ঞানাম জপযজ্ঞ, যত যজ্ঞ আছে তার মধ্যে সব থেকে বড় যজ্ঞ কোনটা? জপযজ্ঞ, মানে জপ করাটাই বড় যজ্ঞ। মায়ের কথা দেখবেন, মা বলছেন জপাত সিদ্ধি, জপেতেই সিদ্ধি হয়। আপনার কিছু সামর্থ্য থাকুক আর নাই থাকুক, জপ করলেই সিদ্ধি লাভ হবে। সেখানে যেন বলছেন পাপের ফলে কষ্ট হলো, পুণ্যের ফলে সুখ হলো, কিন্তু পুণ্য করে ভোগ শেষ হলে আবার কর্ম শুরু হলো। কিন্তু যদি ঈশ্বর চিন্তা হয়, ঈশ্বরের নাম স্মরণ, তাহলেই সেটি আমাদেরকে মুক্তি দিতে পারে। কারণ জপাত সিদ্ধি, মা বলছেন জপাত সিদ্ধি, জপ করে করে সিদ্ধি। অর্থাৎ যেমনই মানুষ হন না কেন, আমরা যেমনই হই না কেন, আমরা ঈশ্বরের চিন্তা করব বা আমরা ইষ্টের চিন্তা করব বা ভগবানের চিন্তা করে নিজেদেরকে আমরা ভালো করতে পারি। এটা তবে যখন যে অপিচেত সুদরাচার, যত সেই হোক না কেন, ভজন্তে মা অনন্যভাব, আমাকে একদম মনে প্রাণে ভজনা করে, মানে ভগবানের নামে স্মরণ করে। এবার কি বলছেন এখানে 5 নম্বর শ্লোকটা নিয়েছেন 9 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোক থেকে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত গুণস্যতি। এটা বলছেন তিনি অচিরে পরম ধার্মিক হন এবং চিরস্থায়ী শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, প্রতিজ্ঞা করিয়া বলো, আমি বলিয়াছি আমার ভক্তের নাশ নেই। তাহলে কে বলছেন? ভগবান কৃষ্ণ এখানে বলছেন যে আমার ভক্তের নাশ নেই। ঠাকুর কি বলেছেন? আমার ভক্তের নাশ নেই। স্বামীজি কি বলেছেন? স্বামীজি প্রমথনাথ বাবুকে বলেছেন যে প্রমথনাথ বাবু সাধু অমূল্যের প্রসঙ্গে, সাধু অমূল্য একজন কলকাতায় স্বামীজির সমসাময়িক একজন মানুষ ছিলেন, যিনি খুব প্লেগ রোগের সময় সাহায্য করেছিলেন। তারপর নিজেই সন্ন্যাস নিয়েছিলেন। তারপর তিনি কাশীতে ছিলেন। তারপর তিনি বিভিন্নভাবে ওই যেমন বীরভাবে সাধন হয় ওইরকম শুরু করলেন। তো স্বামীজি বললেন যে গুরুপরণ হয়নি বলে এইরকম, তবে মানুষের জন্য কত করেছে, তার প্রাণটা কত মহৎ ছিল। তখন এই মর্মতবাবুকে বলছেন, মর্মজি পর্যন্ত ওনার গুরু ছিলেন স্বামীজি, যে আমার যদি কখনো এরকম হয়, তখন বলছেন তোর টিকি ধরে আমি তো তুলে নিয়ে চলে আসবো। মানে গুরু কি করতে পারেন, তুলে নিয়ে চলে আসতে পারে। সেটা এখানে বলছেন যে আমার যে ভক্ত হবে তাকে কি বলবেন, যে তিনি পরম ধার্মিক, মানে ঈশ্বরের ভক্ত বা ভগবানের ভক্ত,
তারা কি হয়, পরম ধার্মিক হয়ে যায়। কিরকম ধার্মিক হচ্ছেন? এমন ধার্মিক হচ্ছেন, তিনি চাইলেও তিনি বলতে পারবেন না যে আমি চলে যাব। কারণ কি? এখন দেখবেন যে দীক্ষাটা আমরা যে গ্রহণ করি, তারা দেন, তারা কি কখনো ফিরিয়ে নিতে পারেন? পারেন না। মায়ের মতো বাবা তবু আমাদের ত্যাগ করতে পারে, ত্যায্যপুত্র করে দেন। মা যেমন ত্যায্যপুত্র করতে পারেন না, ঠিক সেরকম গুরু কখনো শিষ্যকে বলতে পারেন না যে আমি তোমার পাপ নিলাম। শিষ্যত্ব যখনই শিষ্যত্ব গ্রহণ করছে কোনো শিষ্য বা কোনো গুরু, যখন কোনো মানুষকে তার শিষ্যে পরিণত করছেন, গ্রহণ করছেন, তখন তিনি তার সঙ্গে সঙ্গে সব কিছু গ্রহণ করে নেন। খুব ভালো করে তার ব্যাখ্যা রয়েছে বিবেক শিরোমণিতে। বিবেক যদি দেখেন, দেখতে পাবেন যে শিষ্যের সমস্ত দায়ভার কিভাবে নিয়ে নিচ্ছেন গুরু। গুরু গীতাতেও রয়েছে কিভাবে দায়ভার সব নিয়ে নিচ্ছেন। এখানে ভক্ত হলে পারে ভগবান তার দায়ভার নিয়ে নিচ্ছেন, বলছেন আমার ভক্তের নাশ নেই, তার ভজনা করি, অথবা আমাদের আর নাশ নেই। ঠাকুরকে একটা কথা দিয়েছেন, দেখবেন যারা এখানে এসেছে তাদের শেষ জন্ম কথা দিয়েছেন না, এখানে কি বলছেন গীতাতে? বলছেন আমার ভক্তের কোনো নাশ। কতটা কাছাকাছি যেতেছেন না? ঠাকুর তো আর এমনি বলছেন না যে যে রাম যে কৃষ্ণ সেই ইদানি এই শ্রীরামকৃষ্ণ, কথার ভাষাটা আলাদা, বিষয়টা একই। তাহলে বলতে চাইছেন যে তিনি অচিরে পরম ধার্মিক হয়ে যাচ্ছেন। কিভাবে না? আমার ভক্ত তার কোনো নাশ নেই। সেটা কি বলছেন? বলছেন তিনি অচিরে পরম ধার্মিক হন এবং চিরস্থায়ী শান্তি লাভ করেন। তাহলে চিরস্থায়ী শান্তি কিভাবে হবে? না, যখন ভক্তি আমাদের মনে ঠিক ঠিক আছে। কোন ভক্তির কথা বলছেন? এখানে জ্ঞানের কথা বলছেন। তার আগে কি হলো? আর তো আবার বিপদে পড়লাম, আবার ঠাকুরকে ডাকলাম, মাঝে তো ডাকার কোনো ব্যাপার নেই। বিপদ নেই, পরীক্ষা নেই, আর প্রণাম করা হবে। পরীক্ষা এসেছে, প্রণাম করেছে। তারপরে কি হলো? তারপর জ্ঞানের জন্য জিজ্ঞাসা হলো, তারপর অর্থার্থী, সেটাও উদ্দেশ্য নেই। তারপর ভগবান আমি, তুমি শুধু তোমাকেই চাই। ওই ভাবনাটাকে বলছি যে আমার ভক্ত। সেই ভক্ত হচ্ছে সব দিনের সব সময়। তাহলে এটাকেই বলছেন যে সব সময় তার স্মরণ করে। এরকম একটা গান আছে, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, তাহলে আমার এই জীবনের পরে আর পরবর্তী আর জন্ম হবে না। এরকম একটা গান আছে না? যারা গান করে তারা সখা তো শরীরে ভুলে গেছে। তারপর শ্লোকটা নিয়েছেন নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। মা হি পার্থ ব্যাপাশ্রিত হে পিষু পাপ যৌনয় স্ত্রী ও বৈশ্যা তথা শূদ্রা তে কি জানতি পরাপতি। এটা আমাদের জন্য খুব প্রযোজ্য, এটা খুব খেয়াল করবেন। বলছেন হে পার্থ, যাহারা অন্তজ, অন্তজ মানে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয়, এটাকে বাদ দিয়ে সব অন্তজ বলা হয়। অন্ত মানে তার নিম্ন বর্ণ আছে, অন্তজ। অথবা স্ত্রীলোক। দেখুন এখানে সমস্ত স্ত্রীলোকের কথা বলছেন, কারণ এমনি একটা শ্লোক আছে, সেই শ্লোকে বলা হয় জন্মনা জায়তু সূত্র সংস্কারা দ্বিজ উচ্চতে বেদ পাঠাত ভবে বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। সংস্কারার দ্বিজ উচ্চতে, এই সংস্কারার বলতে তো সাধারণভাবে পৈতেকে বলে, উপনয়ন বলে। যেহেতু মেয়েদের তো আর পৈতে হয় না, সেই জন্য এটা এরকমভাবে অনেকে বলে, সেই জন্য এটা এরকমভাবে লেখা হয়। কিন্তু এই যে আমাদের যখন উপনিষদের যুগ ছিল, তখন তো ব্রহ্মজ্ঞ তো অনেক নারী ছিলেন। সেখানে অপলা, মৈত্রী, এরকম গার্গী, এরকম অনেক নাম ছিল, যারা স্ত্রী লোক ছিলেন, অথচ তারা ব্রহ্মজ্ঞ ছিলেন। এখন এটা বৈদিক যুগের পরে এসেছে, মানে সত্যযুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এরকম আছে। তো এই যখন শ্রীকৃষ্ণ এসেছেন তখন সত্যযুগ নেই, সত্যযুগের পরবর্তী অধ্যায়, সেখানে এরকমভাবে বলা হচ্ছে। তারপর বৈশ্য কিংবা শূদ্র, তবে তারা ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ নয়, তাহারাও আমাকেই আশ্রয় করিয়া পরম গতি লাভ করেন। পরম গতি মানে ভগবানকে লাভ করে আমরা মুক্ত হয়ে যাব। তাহলে বলছেন সকলেই তাকে ডাকার অধিকার আছে। সেটি বলছেন স্বামীজি একটা চিঠিতে লিখছেন, সকলেরই ঠাকুরকে পূজা করার
অধিকার আছে। যে তার পূজা করে সেই মহৎ হয়ে যায়, সেই মহৎ হয়ে যায়। এখানে বলছেন পরম গতি, বিষয়টা একই। তাহলে এখানে শ্রীকৃষ্ণ বলছেন যেই আমাকে পুজো করবে, শ্রীকৃষ্ণ বলতে এখানে ভগবানকেই বোঝানো হয়, যেই বা তার ইষ্ট, যেই পূজা করবে সে যাই হোক না কেন, স্ত্রী হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সবাই যেই তার পূজা করবে তাকে আশ্রয় করে চলবে, সে হচ্ছে পরম গতি লাভ করবে। স্বামী দিকে বলুন একই কথা, যে ঠাকুরকে যে যার মতো করে যে যার ভাবে পূজা করতে পারে, আর যে তার পূজা করে সেই মহৎ হয়ে যায়। চিঠিতে বলছেন, তাহলে দুটোর মধ্যে সমান পাওয়া গেল। তাহলে বলছেন ভক্তি আমাদের কি করে না, ভক্তি মানুষকে মহৎ করে। ভক্তি মানুষকে মহৎ করে এরকম উদাহরণ কি পাবো? আমরা খুব ভালো করে দেখব যে রামকৃষ্ণ সংঘের একটা মিরাকেল ছিল। সেই মিরাকেল, একটা মানুষ তিনি সাধু হলে, ঠাকুরের পার্শ্বদ হলে, তার নাম হচ্ছে লাটু মহারাজ। অদ্ভুত নাম হচ্ছে। ঠাকুর নিজেই তাকে একটু পড়ানোর চেষ্টা করেছিলেন। তো লাটু মহারাজ উচ্চারণ করতে পারতেন না, তিনি কা বলতেন। হ্যাঁ, কখনোই বলতে পারতেন না, তিনি কা বলতেন। তো ঠাকুর বলতেন, ককে যদি কা বলিস তাহলে কাকে কি বলবি? কিন্তু সেই রকম মানুষ ঠাকুরের ভজনা করে কেমন ভাবে মহৎ হয়ে গেলেন, সেটা হচ্ছে লাটু মহারাজের স্মৃতি কথা দেখলে পাবেন। লাটু মহারাজের কত জ্ঞানের কথা আছে, তার জীবনটা কত সুন্দর ছিল। তাহলে এই যে পরম গতি লাভ করা যায় তাকে ভজনা করে, এগুলো সব তার উদাহরণ। তাহলে বলছেন, তাহলে এই উদাহরণটাকে কেন বলছেন না, এই এত শাস্ত্র পাঠ, এত যাগযজ্ঞ কোনোটার প্রয়োজন, কেবলমাত্র ভক্তি শ্রদ্ধা করে তাকে স্মরণ মনন করলে পারে এই পথে যাওয়া সম্ভব। এই যে সাধন প্রণালী, এত উপবাস করতে হবে, এত জপ করতে হবে, এত যজ্ঞ করতে হবে, হ্যাঁ, তাহলে সেসবগুলোর বাইরে কেন বলছেন সাধনভাবে সকলকে বলা হয় কি, এই পথে যেতে পারলে, যাওয়ার জন্য কি করা ছিল? ভারতবর্ষের আগে এরকম ধারণা ছিল, যেটি ঠাকুর এবং স্বামীজি সম্পূর্ণ পরিবর্তন করেছেন, আরেকটা ধারণা দিয়েছেন। আগে ধারণা ছিল ভগবান লাভ করতে গেলে অবশ্যই তাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, সন্ন্যাস গ্রহণ করা ছাড়া ভগবান লাভ হবে না। নিবেদিতারা একটা প্রশ্ন করেছিলেন যে বর্তমান সময়ে শ্রীরামকৃষ্ণের কি অবদান? তখন স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ এবং আমি দুজনেই বলি এইরকম, যে সমস্ত কিছু কি কেবল এই সন্ন্যাস মার্গের পথেই? তাহলে গৃহস্থদের কিছু কি নেই? আত্মার কি একই গতি নয়? আমাদের প্রত্যেকের মধ্যে সেই একই আত্মা আছে, নারী পুরুষ, আত্মাতে কোনো লিঙ্গভেদ নেই, ছোট বড় যাই হোক। তাহলে কি বাইরের বাহ্য অনুষ্ঠানটাই কি একজনকে নিয়ে যেতে পারে না? ওই আত্মা আছে, আত্মজ্ঞান লাভ করা যায় যে অবস্থাতে থাকুক না কেন। তখন বলছেন এইটা হচ্ছে ঠাকুরের বিশেষ অবদান। ঠাকুর দেখালেন কোথায়? ঠাকুর দেখাচ্ছেন কাশীপুরে। এই তো আমাদের সামনে কাশীপুর আছেন, সেই কাশীপুরে ঠাকুর দেখিয়েছেন যে ঠাকুরকে যারা ভজনা করে, ঠাকুরের শরীর খারাপ, ঠাকুর বলছেন হাটে হাড়ি ভাঙবো। ঠাকুরের যখন এই গলরোগটা খুব বাড়লো, তখন তো কলকাতায় সে থাকতেন, তখন কেবলমাত্র যারা ঠাকুরকে খুব ভালোবাসে তারাই আসত। এই 1886 সালে জানুয়ারি মাসে ঠাকুর তো গৃহস্থ ভক্তদের প্রায় 30 জনের মতো ভক্তকে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য জ্ঞান, সেই জ্ঞানটি লাভ করবেন। সেখানে কি সবাই ব্রাহ্মণ ছিলেন? না। সবাই কি সন্ন্যাসী ছিলেন? কোন সন্ন্যাসীকে সেদিকে আশীর্বাদটা করেননি। যা করেছিলেন সমস্ত গৃহস্থ ভক্তদেরকে। তাহলে গৃহস্থ ভক্তদের এটি হতে পারে যদি তাকে কেন্দ্র করে জীবনযাপন করে, অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন যে করবে সে হচ্ছে মহৎ হবে। আর আমাদের পরম গতি কি না, জন্ম মৃত্যুর চক্র যেন থেমে যায়, ঠাকুর তোমার পায়ে যেন স্থান পায়, তাহলে সেটি পাওয়া সম্ভব। তারপরে শ্লোকটা নিয়েছে এখান থেকে, নবম অধ্যায় 33 নম্বর শ্লোক। কিম পুনর্ব্রাহ্মণা পুণ্যে ভক্তা রাজোৎসয়স্তথা অনিত্যং অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব। কি বলছেন? পুণ্যবান ব্রাহ্মণ ও ভক্ত রাজর্ষিগণের কথা আর কি বলি। তবে কি বললেন? কিম পুণ্য ব্রাহ্মণা,
পুনর্ব্রাহ্মণা পুণ্য ভক্তা রাজস্বয়। তাহলে ব্রাহ্মণ আর ভক্তদের কথা কি বলবো? এই অনিত্য অসুখপূর্ণ। তাহলে এই জগৎটা কিরকম? সবসময় পরিবর্তনশীল, তাই জন্য অনিত্য। আজকে আছে কালকে নেই। আমাদের সেই রাজা হরিশ্চন্দ্রের জীবনের ঘটনা দেখিয়ে বলা হয়, আজকে রাজা আসো, কালকে ভিখারি হতেই পারো। তাহলে কাহারও সমান না যায়। তাহলে কি দিনটা সমান যায়? সমান যাবে। তাহলে এই অনিত্যম অসুখপূর্ণ মানে সবসময় কষ্টে রয়েছে, সবসময় যে সুখ তা নয়। এইভাবে আমরা জন্মগ্রহণ করলাম, আমাদের একমাত্র লক্ষ্য যেন এই ভজনা করা হয়, অর্থাৎ ভগবানের যেন ভজনা করতে পারি। এই জন্যই আমাদের কি বলছেন, কুন্তী কি বলেছিলেন শ্রীকৃষ্ণকে, আমায় কষ্টে রাখো যাতে সবসময় তোমাকে স্মরণ করতে পারি। ওই কষ্টটা হচ্ছে পরীক্ষার মতো, সবসময় কষ্ট থাকা। তাহলে আমরা তার ভজনা করব, সেটা হচ্ছে সে পুণ্যবান ব্রাহ্মণ, তিনিও ভজনা করবেন, ভক্ত রাজর্ষি তারাও ভজনা করবে, সাধারণ মানুষও করবে। সকলেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার ভজনা করে এই জীবনটাকে সার্থক করা। তারপর একটা নিয়েছেন এখানে নবম অধ্যায় 22 নম্বর শ্লোক থেকে, অনন্যশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এইবার একটা খুব দারুণ কথা বলব, যে যারা ঠাকুরের কথাই কেবলমাত্র চিন্তা করে তাদের হচ্ছে আমি যোগ এবং ক্ষেম। যোগ মানে যেটা আমার নেই এটা পাবো, আর ক্ষেম মানে যেটা আছে সেটা তিনি রক্ষা করবেন। তাহলে এইভাবেই যারা ভজনা করে তাদের আমি সব সময় তাদেরকে রক্ষা করব। ঠাকুরের একটা খুব সুন্দর কথা নিতে দেখবেন, ঠাকুর একটা গল্প বলছেন যে একটা ধোপা, কয়েকজন ধোপা সেখানে কাপড় মিলেছে, কাপড় কাচার পরে তো ভগবানের নাম করতে করতে একজন যাচ্ছিল, খেয়াল করেনি, তখন সে তার কাপড়ের উপর দিয়ে যাচ্ছে, তখন ধোপাগুলো খুব রাগ করেছে, অনেক কথা বলছে, এই ধরো মারো, এরকম সব কাপড় নোংরা করে দিল। ও তো জানে যা করবে ভগবান করবে, খুব শিবের ভক্ত ছিল, তো শিব ভাবছে যাই আমি তাহলে ওকে রক্ষা করবো। তা কিছুক্ষণ পরে পার্বতী বলছে কি হলো? না আমি ফিরে এলাম। বলছি কেন? না ও নিজের রক্ষা করবে বলে নিজে একটা পাথর তুলেছে, নিজের রক্ষা নিজে করবে, আমার আর যাওয়ার দরকার নেই। এতক্ষণ আমি যাবো বলে ভাবছিলাম, এখন দেখছি ও নিজেই পাথর তুলেছে, বুঝলেন, আমি ফিরে এলাম। তাহলে যে সত্যিকারের তাকেই ভজনা করে তিনিই একমাত্র রক্ষা করবেন, এরকম যদি হয় তাকে তিনি রক্ষা করবেন। এটা কি করে বুঝবো? এটা হচ্ছে যখন যদি আমরা মহাভারত ভালো করে দেখেন, মহাভারতে বিশেষ করে যুদ্ধের অবস্থা, তো কর্ণের তো অনেক শক্তি ছিল, যুদ্ধের অনেক কৌশল ছিল, কিন্তু দেখা যায় বেশ কয়েকটা তীর মানে বাণ কর্ণে এই অর্জুনের রথকে কিছুটা পিছিয়েও দিয়েছিল। তো একটা এই নাগ একটা অস্ত্র ছিল, সর্প অস্ত্র ছিল, সেই সর্প অস্ত্র যখন প্রহার করেছিল তখন ভগবান কৃষ্ণ পা দিয়ে রথটাকে দাবিয়ে দিয়েছে। যদি না দিত তার সেটারই আঘাতে এই অর্জুনের মৃত্যু হতো। তাহলে অর্জুনের যে প্রাণের বাঁচিয়ে রাখা দায় তাহলে কৃষ্ণ নিয়েছে। আর এই পঞ্চপাণ্ডব এমন তার ভক্ত ছিল, দেখা যাচ্ছে অভিমন্যু মারা যাচ্ছে যাতে অভিমন্যুর সন্তান মানে পরীক্ষিত এর উত্তরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তো সেখানে দেখাচ্ছে এই অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছিল, কিন্তু ভক্তকে রক্ষা করার দায়িত্ব যে ভগবানের, সেটি ভগবান ওখানে নিজে দেখাচ্ছে। এই যে পরবর্তী আমাদের যে সবগুলো এসেছে, সেই সময় শ্রীকৃষ্ণের ওই রকম পুরোটাই তিনি দেখাচ্ছেন, ভক্তকে তিনি কিভাবে রক্ষা করেন। কাকে রক্ষা করছেন? যিনি ভগবানের সবসময় চিন্তা করছেন। তাহলে ওই সময় উত্তরা সব থেকে বেশি চিন্তা করেছেন। আমরা দেখি যখন ওই যে কৌরবদের সভাতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, প্রথমেই কি দ্রৌপদী শ্রীকৃষ্ণের কথা ভেবেছে? প্রথমে তার স্বামীরা খুব প্রতিবাদ করে উঠল, প্রথমে কিছু কি করবে খুঁজে পাচ্ছিল না। তারপর তিনি দেখলেন আমি একদম অসহায়, তখন ভগবান কৃষ্ণের স্মরণ নিলেন, ভগবান কৃষ্ণ তখনই তাকে কাপড় দিয়েছেন। তাহলে যুদ্ধকে ওই যে পাশা খেলাটা থামালেন না কেন?
না পাশা খেলার আগে কখনোই স্মরণ করেনি যে এরকম পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করতে হবে। তাহলে ভগবানকে যদি স্মরণ না করা হয়, ভগবান কিন্তু আসবেন, সেটি এখানে পরিষ্কার বোঝাচ্ছে। ভগবানকে স্মরণ করলে তবে তিনি আসবেন। ভগবান তো ভক্তদের রক্ষা করবেন, কিন্তু ভক্ত যদি তাকে স্মরণ না করে তো ভগবান আসবে কি করে, এটা বলছেন। এরপরে শ্লোকটা ব্যবহার করেছেন 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোক। মন্মনা ভবমদ ভক্ত মর্যাদে মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যন্তে প্রতি জানে প্রিয়সীমে। এবার বলছেন সমগ্র মন, আমার সব মনটা তুমি আমাকে দিয়ে দাও। যেমন হবে ঠাকুর বলছেন আমাদের সমস্ত মন যেমন সংসারে পড়ে থাকে, তাহলে বিষয়ের প্রতি, মায়ের সন্তানের প্রতি, আর সতীর প্রতি সব মনটা এখন তাকে দিয়ে দিতে বলছেন। আমাকে ভজনা করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, তুমি আমার প্রিয়। তাই তোমার নিকট সত্য প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, এইরূপ করিলে আমাকে নিশ্চয় লাভ করিবে। এই যে আমাকে নিশ্চয় লাভ করিবে, ঠাকুর যে বলছেন তিনটা না এক হলে করে তাকে পাওয়া যাবে, এখানে শ্রীকৃষ্ণও তাই বলেছেন যে সমস্ত মন আমাকে যে দিতে পারে তাকে একদম আমি প্রতিজ্ঞা করে বলছি যে সে আমাকে লাভ করবে। তাহলে এইরকম ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, ভগবান প্রতিজ্ঞা করছেন। কোথায়? একমাত্র ভক্তি জগতেই আছে যে আমি যদি পুরো মনটা দিতে পারি, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি আসবেনই, আমাকে রক্ষা করবেন, আর আমার যে চরম প্রাপ্তি মানে ঈশ্বরের পাদপদ্মে স্থান পাওয়া সেটি অবশ্যই হবে। এরপরে এই ভক্তিযোগ শেষ করছেন মহারাজ 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক থেকে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। বলছেন সর্বধর্ম ত্যাগ করি। তাহলে এই যে আমাদের কথা বলতে গেলে আমরা ছাত্র জীবনের পরে সন্ন্যাস ধর্মে আসার চেষ্টা করেছি, আমরা অনেক ধর্ম ত্যাগ করেছি। মানে পুত্র হওয়ার যে ধর্ম পরিবারের কাছে, সেই ধর্মটাকে ত্যাগ করেছে। আর এখানে বলছেন, ভগবান বলছেন যে যার সব ধর্ম, তাহলে যে যার জায়গায় আছে সে তার জায়গার ধর্মটাকে ত্যাগ করেও ঠাকুরকে ধরতে পারে, এটি বলছেন। আমার একমাত্র শরণ না। এখন এখানে এই সব ধর্ম বলতে কি বোঝায় না, আমরা প্রত্যেকেই যারা এরকম চিন্তা করার চেষ্টা করছি তারা মানুষ বলতে মননশীল বলে মানুষ। সেই মনে যখন ভক্তির উদয় হয় তখন কিছুটা ভক্তি ঈশ্বরের দিকে, কিছুটা ভক্তি সংসারের দিকে। সেটিকে ঠাকুর বলছেন এক হাতে সংসার ধরবে আর এক হাতে ভগবানকে ধরবে। তো সংসারকে ধরে আছে বলে সংসারের ধর্মটা বজায় রাখা যাচ্ছে, আর ঈশ্বরকে ধরে রেখেছে একদিকে। কিন্তু ওই সংসারের দিকে যেটুকু ধরা আছে সেটাও যদি ভগবানের দিকে ধরা যায় তখন সব ধর্মটা ভগবানের দিকে। রাজ মহারাজ বলছেন যদি আমাদের সমস্ত মনে যদি 4 ভাগে 3 ভাগ ভগবানকে ধরতে সাহায্য হয় বা ভগবানকে ধরে থাকে, বাকি 1 ভাগকে যদি সংসারের কাজ করা যায় তাহলে সংসার হেউঠেউ হবে। মানে সংসারের সব কর্ম ঠিকঠাক হয়ে যাবে। কেন না, তখন ভগবান জানবে যে আমাকেই তো বেশি মনটা দিয়ে রেখেছে, অতএব সমস্ত কাজে ওকে সাহায্য করে দেয়, কারণ ও নিজের কাজ করার জন্য কম রেখেছে। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি, সব মন দিয়ে সংসারকে ধরার চেষ্টা করি আর একটুখানি মন দিয়ে ঠাকুরকে ধরার চেষ্টা করি। কেবলমাত্র গুরুকে কথা দেওয়ার জন্য সকাল সন্ধ্যা একটু জপে বসি, তারপর একটু সময় সুযোগ করে মন্দিরে এসে বসি। মন্দিরে এসে বসেও কিন্তু কখনো কখনো মন চলে যায় সংসারে। এটা কি আমাদের ভুল? না, আমাদের ভুল নয়, একদম নয়। কেন নয় না, স্বয়ং অবতার শ্রীরামকৃষ্ণ এসেছেন, রানী রাসমণি তার কত অর্থ দিয়ে মন্দির তৈরি করেছে, তারপরেও ঠাকুরের কাছে বসে সে তার মামলার চিন্তা করছে। আমরা খালি দেখি অবতার জীবনের এই লীলাটা, যে ঠাকুর স্বয়ং অবতার বসে আছেন, যিনি মন্দির করার জন্য এত টাকা এত লোকজন সব করেছেন, তিনি বসে ও একটুখানি ঠাকুরের কাছে আর ভগবানের গান শুনতে পাচ্ছেন। গান শুনবেন বলে বলেছিলেন,
তার রানী রাসমণির শক্তি তো আমরা এখানে যা বসেছি সবার থেকে বেশি বলে আমার মনে হয়, কারণ ওই সময় ওই ভাবনা নিয়ে মন্দির করেছিলেন। শ্রীরামকৃষ্ণের এই লীলার একটা বড় জায়গা হচ্ছে দক্ষিণেশ্বর, সেখানে গিয়ে বসে তিনি পারছেন না, স্বয়ং অবতারের কাছে বসে নিজের মনটাকে ঠাকুরের দিকে নিয়ে যেতে পারছেন না। আমরা পারবো? সম্ভব কি? তবুও ঠাকুর বলছেন যে যে আমার কাছে এসেছে, যে আসবে তাকে স্থান দিচ্ছে। তাহলে ওটাকে গিয়ে দেখানোর চেষ্টা করছেন, যে রানী রাসমণিকে গিয়ে দেখানোর চেষ্টা করছেন যে আমরা যতই ভক্তি বলি, যতই যাই করি, যতক্ষণ এখানে বসবো ততক্ষণ যেন ঠাকুরের কথা চিন্তা করবো। যেন মনে মনে ভাবতে হবে যে রানী রাসমণিকে যেমন তুমি থাপ্পড় মেরেছিলে, আমাকে মনে মনে থাপ্পড়টা মেরে দিও, যাতে তোমার দিক থেকে মনটা না যায়। এটা যদি ভাবতে পারি তাহলে আমাদের জীবনের বড় শিক্ষা এবং বড় লাভ দুটোই। কারণ ওর পরেই রানী রাসমণির কি মনে হয়েছিল, অনেকে ভাবছিল বুঝি এবার বুঝি ছোট ছোট ভট্টাচার্যের চাকরিটা গেল, কিন্তু রানী রাসমণি না, উনি ঠিক করেছেন, আমার মন ঠাকুরের দিকে ছিল না, তাহলে আমাদের সম্বিতটা ফিরে পাবো। এবার বলছেন তাহলে কি হয়, তখন বলছেন এত জগতের সুখ দুঃখ, এত শোক, এত কিছু আছে, এত কষ্ট আছে, সেই সব থেকে তিনি কি করবেন, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করি। মানে আমাদের জানতে অজান্তে কত রকম পাপ হয়ে যায়, কখনো কখনো নিজের মনটাকে ঠিক রাখতে না পেরে ছোট বড় কথা বলে ফেলি, চলার পথে হয়তো অবাঞ্ছিতভাবে কত পোকামাকড়ের মৃত্যু ঘটে, কখনো প্রয়োজনের স্বার্থে কত মিথ্যা কথা বলি। ঠাকুর বলছেন কলিতে সত্যই হচ্ছে কলির তপস্যা, কত মিথ্যা আচরণ করে ফেলি। তাহলে যদি তার দিকে মন যায় বা সেইটাই যদি একমাত্র হয়, তাহলে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত করে দেবেন, আর তিনি নিজের কোলে স্থান নেন। ঠাকুর বলেছেন যে সত্যকে মেনে চলে তার কি, ভগবান তার কোলে শুয়ে থাকে। কার কথা বলছেন? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা বলছেন। তিনি সত্যকে মেনে চলেছিলেন আর স্বয়ং নিজে ভগবান হয়ে তার কোলে শুয়েছিলেন। তাহলে সত্যর এত দাম আছে। তাহলে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব ঠাকুর যেন আমাদেরকে সেই মতি দেন, যাতে আমাদের সেই ভক্তি লাভ হয়, ঠাকুরের কৃপা পেয়ে আমাদের যেন জীবনটা সার্থক হয়। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্য। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।